আজকে মামাম বলছে যে মা চলো কোথাও যাই, রাস্তায় যাই, ঘুরতে যাই। তো এখন কি করার, তাকে নিয়ে ঘুরতে বের হলাম। আর প্রথমে চলে এলাম আমাদের বাসার সামনে চায়ের বাড়িতে। তো চায়ের বাড়িতে তাকে এখানে চা বসিয়ে চা খেয়ে খাইয়ে নিয়ে তারপরে রওনা দেব। তো এখানে বসে সে চা খাচ্ছে আর আমি হচ্ছে বাইরের যে ভিডিওটা করে নিচ্ছি, বাইরের আবহাওয়া, বাইরের সব কিছু অনেক সুন্দর। তো দেখতে দেখতে আমরা চলে এলাম হাতিরঝিলে। তো আজকে কিন্তু উদ্দেশ্যহীনভাবে যে কোথায় যাব জানি না, তারপরেও দেখতে দেখতে চলে এলাম হাতিরঝিলের। এটা হচ্ছে গুলশান এরিয়া, যেখানে একটা একটা লঞ্চ ঘাট। এই লঞ্চ কিন্তু এই হাতিরঝিলের লেকেই চলে, শুধু এপাশ থেকে ওপাশে যায়। তো এখানে কিন্তু লঞ্চের টার্মিনাল একটা, আর এখান থেকে যাত্রী ভরে নিয়ে মগবাজার বা ওইদিকে যে লঞ্চ ঘাটটা আছে সেখানে চলে যায়। তো দেখুন লঞ্চ ঘাটটা অনেক সুন্দর। আর মামাম এখানে এসে দাঁড়াবে, তাই তাকে নিয়ে একটু সময় দাঁড়ানোর মতো কেয়ার করার, আবারও ছুটে চলা। তো শেষমেশ একটা ইচ্ছা হলো যে সামরিক জাদুঘরে যাওয়ার। যেহেতু ওখানে এখনও আমাদের যাওয়া হয়নি, তাই সামরিক জাদুঘরে যাচ্ছি। তো মামামকে বললাম মামাম চলো, যেহেতু তো অনেক সময় ঘুরবে, ও বাসায় ফিরবে না, সেই জন্যই কিন্তু। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম সামরিক জাদুঘরের কাছাকাছি। তো এটা হচ্ছে নব থিয়েটার। সামরিক জাদুঘরের পাশাপাশি কিন্তু নব থিয়েটার অবস্থিত, আর এটা হচ্ছে ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। তো দেখুন নব থিয়েটারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, যেহেতু এখানে ঈদের সময়টা, তাই অনেক প্রচুর ভিড়। এখানে যেমন নব থিয়েটারেও ভিড়, আর এখানে এসেও ভিড়। সামরিক জাদুঘরে ঢুকতে যেহেতু টিকিট লাগবে, তো প্রথমে লাইনে দাঁড়িয়ে আমি টিকিট নিয়ে নিচ্ছি। আর লাইন, খুব দীর্ঘ লাইন ছিল। তো তারপরে যাক টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে তো মা থমকে গেল একটা কারণে, সেটা ওই যে দেখুন হাত দিয়ে দেখাচ্ছে। আর এটা হচ্ছে একটা ফোয়ারা, অনেক সুন্দর ফোয়ারাটা দেখে আমারও খুব ভালো লাগলো, যার কারণে আমি হালকা একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো দেখুন অনেক সুন্দর মাটির ফোয়ারার, মানে কলসি পাতিলে জল পড়ছে, কত সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগলো। আর সেই সাথে আমি একটু নিজেরও ভিডিও করে নিলাম, যেহেতু সামরিক জাদুঘরটা প্রথম আসছি। আর দেখতে কিন্তু অসাধারণ। আপনারা যারা এখনও সামরিক জাদুঘরে আসেন নাই, আসতে পারেন, ভালো একটা সময় কাটাতে পারবেন। আর সেই সাথে জানতে পারবেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক তথ্য। তো যাই হোক, ভিতরটা কিন্তু অনেক অনেক সুন্দর। আমার তো দেখেই ভালো লাগছে, মন চাচ্ছে যে অনেক অনেক ছবি করি, অনেক অনেক ভিডিও করি। কিন্তু এখানে সংরক্ষিত এরিয়া। তো যাই হোক, এখান থেকে চলে যাচ্ছি আরেকটা দিকে, যেখান থেকে মূল জাদুঘরের ভিতরে প্রবেশ করতে হয়। তো গেট থেকে যেতে যেতে বাইরের পাশটা একটু ভিডিও করে দেখলাম। তো দেখতে দেখতে সাইডে চলে এলাম একটা ফোয়ারার কাছে। দেখুন ফোয়ারা গুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর বিশেষ করে গানের ছন্দে ফোয়ারা তার মানে জল তরঙ্গ খেলছে, সত্যি অসাধারণ অসাধারণ। না, নিজের চোখে না গেলে দেখা যাবে না। তো এখানে এসে লাইনে দাঁড়াতে হলো, কি আর করার, লাইনে দাঁড়িয়ে পড়লাম। মেয়েরা একদিকে লাইনে, ছেলেরা একদিকে লাইনে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, সামরিক জাদুঘরে গেলে আপনাদের জল এবং আগুন, এই দুটো জিনিস কিন্তু নিতে পারবেন না। বিশেষ করে লাইটার আর হচ্ছে পানি, এটা কিন্তু কাউকেই নিতে দেয় না। আর বড় ধরনের কোনো ক্যামেরাও নিতে দেয় না। মোবাইল ফোন থাকলে সমস্যা নেই, কিন্তু বড় ধরনের কোনো প্রকার কোনো ক্যামেরা অ্যালাউ না। তো যাই হোক, এখান থেকে এখন আমাদের লাইনে দাঁড়াতে হলো। তো এখন আমি অনেক পিছনে লাইনে দাঁড়িয়েছি। তো যাই হোক, এখন লাইন থেকে আর একটু শ্যুট করে নিলাম, যেহেতু অনেক লম্বা লাইন ছিল, প্রায় আধা ঘন্টা লেগেছে। আর ঈদের সময়টা এরকম ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো দেখুন চলে এলাম ভিতরে। বিশেষ করে এখান থেকে লাইনে যাওয়ার কারণ একটাই ছিল যে টিকিট ওখান থেকে কেটেছি কিনা সেটা চেক করার জন্য। আর কাছাকাছি কোনো পানি, মানে কাছে কোনো পানি বা লাইটার আছে কিনা সেগুলো চেক করেই ঢোকানোর পরেই এখান থেকে এত সুন্দর একটা মানে গ্রাফিক্সের এখানে চলে এলাম। এটা হচ্ছে দোতলায়।
তো অনেক সুন্দর লাগছে, দেখলাম যে সবাই ভিডিও করছে, তাই আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো দেখুন সমুদ্রের একটা দৃশ্য, আর সেখানে মানে অসাধারণ অসাধারণ, এখানকার সব কিছুই আপনার মানে মন ছুঁয়ে যাবে। আমার তো মন ছুঁয়ে গেছে, যার কারণে কিন্তু ভিডিওটা করা। তো মাম্মামেরও খুব ভালো লাগছে। আর 3 তলা বিশিষ্ট এই জাদুঘরটা দেখতে সত্যি অসাধারণ। মাম্মাম তো সেই খুশি। তো আমি চারিপাশটা আবার একটু ঘুরে দেখে এবার চলে এলাম বাহিরের একদিকে। বাহিরে এখানে সুপারি বাগান, তো সুপারি বাগানটা দেখতে দেখুন অনেক সুন্দর লাগছে। এরপর আরেকটা জায়গায় চলে এলাম, এটা হচ্ছে মুক্তাঙ্গন। তো এখানে দেখুন কত সুন্দর, যেমন এখানে বোট আছে। বোট বলতে যা বড় বড় যে সাগরে যেগুলো চলে। তো যাই হোক, এখানে ও একটু কিছু সময় ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম। তো মাম্মাম ফটো করতেই দেবে না, সে যতবার ফটো তোলার চেষ্টা চলছে ততবার ক্যামেরার সামনে গিয়ে সে নাচানাচি করছে। যাই খুশি, এবার নাচানাচি করতে করতে তার ক্ষুধা লেগে গেছে, বললো মা কিছু খাই। তো চলে এলাম এখানকার নিহারিকা রেস্টুরেন্টে এসে সে টেবিলের উপরে উঠে বসলো। সে নিচে চেয়ারে কিছুতেই বসবে না, মা উপরে বসবে। তো যাই হোক, উপরে বসে সে চয়েস করছে কি খাবে। তো দেখুন চয়েস করতে করতে যে মেনু কার্ডটা ছিল, মেনু কার্ডটা সে তার ইচ্ছা মতো উল্টে পাল্টে, যাই হোক অবশেষে চয়েস হলো। তো আমরা পরে আমি আবার দেখে নিলাম যে কি খাওয়া যায়। পরে এখানে মোটামুটি সব কিছুই কিন্তু চিপ রেট। তো এখানকার এসে কিন্তু আমাদের জন্য মানে মোটামুটি দেখা যায় চিপ রেটেই ছিল। তো এখন ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ, যেটাকে বলে চাইনিজ অর্ডার করে নিলাম। তো এখানে আর কি এখানে সেট মেনু পাওয়া যায়, তাই এক সেট মেনু নিয়ে নিলাম 480 টাকা দিয়ে। তো সেট মেনু অন ছিল এটা। আর এখান থেকে এখন মাম্মাম খাচ্ছে। তো বোঝাই যাচ্ছিল যে তার অনেক ক্ষুধা লেগেছে, আর সে পেয়েই কিন্তু খেয়ে নিয়ে যাচ্ছে। তো এরপরে এই যে চিকেনগুলো আছে, চিকেন তো তার বরাবরই খুবই পছন্দ। এবার আমি বলছি যে মা আমি একটু খাইয়ে দিই, তা হবে না, সে একা একাই খাবে। যাই হোক, একা একা কিন্তু খাওয়া শুরু করে দিছে অলরেডি। আর মানে সাথে সসও আছে। তো কীভাবে কি খেতে হয় আমার থেকে সে ভালো বোঝে, ভালো জানে এরকমই। তো যেহেতু মানে সে কিন্তু পটু খাওয়ায়, কেউ বুঝতেই পারবে না যে ছোটো মানুষ, এভাবে আসলে তার অনেক মানে যে ট্যালেন্ট বলা চলে, যে তার সে এতটা বলছে এত কম বয়সে। তো দেখুন সে ললিপপ নিয়ে একা একা ললিপপ কিনেছে। রাইস খেতে সে ইচ্ছুক না, তারপরেও পরে 2-4 গ্লাস খেয়েছিল, কিন্তু সে আগে চিকেন যে লেগ পিসটা ছিল সেইটা নিয়ে, ওটাকে ও ললিপপ বলে। তো চিকেন লেগ পিসটা নিয়ে সে খেয়ে ফেললো, আর পুরোটাই সাবার করলো। এরপরে যাই হোক, আমি তাকে মোটামুটি করে খাইয়ে বাকি অংশগুলো যা ও না খেলো সেগুলো নিজে খেয়ে নিয়েছি, কারণ নষ্ট তো করা যাবে না, এত সুন্দর খাবার এবং দামি খাবার। তবে এখানে কিন্তু খুব মানে হাইজেনিক, যে আনহাইজেনিক সেটা কিন্তু না, যেহেতু সামরিক জাদুঘর হাইজেনিক খুব। মানে এখানে আপনি চাইলে ভিতর থেকে বাইরে থেকে ভিতরে কিন্তু কিছু আনতে পারবেন না, বিশেষ করে জল আর হচ্ছে আগুন জাতীয় কিছু। তো এখানে এসে আপনি কয়েকটা রেস্টুরেন্ট আছে, সেখানে জল পাবেন, খাবার পাবেন, সব কিছুই পাবেন। তো আলাদা আলাদা কিন্তু রেস্টুরেন্টে আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। তো এখানে নিহারিকা এখানে আসলে চাউমিন থেকে শুরু করে ফ্রাইড রাইস, তারপরে চাইনিজ সহ অনেক কিছুই পেয়ে যাবেন। তো এখন খাওয়া প্রায় শেষের পথে। তারপরেও দেখুন মাম্মামের খাওয়া শেষ হয় নাই বলে আমি তাকে আবারও খেয়ে দিচ্ছি। এখন সে কিন্তু পেট পুড়ে মোটামুটি
তার অনেক বোঝাই যাচ্ছে যে তার অনেক ক্ষুধা লেগেছিলো। তো খাওয়া শেষ, এবার আমরা বেরিয়ে যাব। তো খাওয়া শেষে দেখুন উদ্দামটা কেমন, আসলে তার ক্ষুধা লেগেছিলো বোঝাই যাচ্ছিলো। আর এখন খাওয়া শেষে তার মানে এনার্জি, ফুল এনার্জি। এখন সে দৌড়াদৌড়ি, আবারও সে আগের মতো দৌড়াদৌড়ি মানে শুরু করে দিয়েছে। প্রথমে সে যতটা উৎফুল্ল ছিল ততটা উৎফুল্লতে ফুরিয়ে এসেছে। তো এবার দেখতে দেখতে সামনে একটা পড়ে গেল বিড়াল মাসি। এখন বিড়াল মাসিকে দেখে সে বসে পড়লো, বলছে মামা বিড়াল বিড়াল ম্যাও ম্যাও। তো এখানে আমরা কিছু সময় থেকে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর সে তো খুব খুশি এখানে এসে বিড়ালকে পেয়ে। তো আমার মতো আরও অনেকে এখানে ফটোশ্যুট করে নিল। আর এখানের দৃশ্যগুলো এত সুন্দর, বিশেষ করে 3D ইয়েগুলো সবগুলো মানে চারি সাইডটায় অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মানে নিজের চোখে এসে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর। আমার তো খুবই খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে পেয়ে গেলাম বাটি আইসক্রিম। এখনও কখনো খাওয়া হয়নি বাটি আইসক্রিম। তো মামাও যেমন বলছে বাটি আইসক্রিম খাবে, আমিও তাই তাকে কিনে দিলাম, ও একটা আমিও খেয়ে নিলাম। তো খুবই ভালো লাগলো বাটি আইসক্রিমগুলো খেতে। তো এটা একদম অর্গানিক ফুড ছিল। তো যাই হোক, বললো আর কি মামা, তো ভালোই লাগলো খেতে। তো এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।